হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা যেই দুদিনের জন্য JW ম্যারিয়েটে স্টে করেছিলাম সেই দিনকার সুন্দর কিছু মুহূর্ত আর আমাদের এক্সপিরিয়েন্স। আমরা এখানে দুদিন ছিলাম, আর এই সময়টা যেহেতু অফ সিজন, প্রচণ্ড গরম, তাই এখানে ট্যুরিস্ট নেই বললেই চলে। আর সেই কারণেই আমরা বেশ ভালো একটা ডিসকাউন্টে এখানে থাকার সুযোগ পেয়েছিলাম। আমরা হোটেলে পৌঁছানোর পর গাড়ি থেকে নামার সাথে সাথেই ওরা আমাদের লাগেজ নিয়ে নিয়েছিল এবং সেগুলোকে রুমেও পৌঁছে দিয়েছিল। আর আমাদের গাড়িটা ওরা নিজেরাই পার্কিংয়ে রেখে এসেছিল এবং চাবিও ওদের কাছেই রেখেছিল। এরপর যখনই আমাদের বাইরে কোথাও বেরোনোর দরকার হতো বা আমরা বেরিয়েছিলাম তখন আমাদের কাছে একটা ওরা কার্ড দিয়ে দিয়েছিল। ওই কার্ডটা কাউন্টারে দেখালেই ওরা পার্কিং থেকে গাড়িটা এনে একেবারে হোটেলের গেটের সামনে দাঁড় করিয়ে দিত। তাই গাড়ি পার্কিং করা, বের করা, এই যে ঝামেলা এটা আমাদের একদম করতে হয়নি। এই সার্ভিসটা আমাদের বেশ কনভিনিয়েন্ট লেগেছিল। আর আমাদের এই স্টেটা যেহেতু অ্যানিভার্সারি উপলক্ষে ছিল, সেটা আমরা আগে থেকেই হোটেলের কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলাম। তাই রুমে ঢোকার পর আমাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ ওয়েট করছিল। ওরা আমাদের রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল আর তার সঙ্গে একটা ছোট্ট কেকও দিয়েছিল। খুব বড় কোনো আয়োজন নয় ঠিকই, কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষে এই ছোট্ট সারপ্রাইজটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছিল। আর এই ছোট্ট সারপ্রাইজটাই আমাদের অ্যানিভার্সারি স্টেটাকে আরও স্পেশাল করে দিয়েছিল। আর এই রুম থেকে বাইরের যে ভিউটা দেখা যাচ্ছিল সেটাও বেশ ভালো লাগছিল। চারপাশটা ছিল বেশ শান্ত, আর এই সময় যেহেতু ট্যুরিস্ট কম ছিল তাই পুরো পরিবেশটাই অনেকটা পিসফুল মনে হচ্ছিল। তবে দিনের বেলায় এখানে প্রচণ্ড গরম, তাই বাইরে দাঁড়িয়ে বা ঘোরাঘুরি করে খুব বেশি সময় কাটানো সম্ভব হচ্ছিল না। এবার চলো রুম থেকে বেরিয়ে তোমাদের পুরো হোটেলের প্রপার্টিটা একটু ঘুরে দেখায়। হোটেলের পুরো প্রপার্টিটাই বেশ সুন্দর সাজানো গোছানো ছিল। চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর গ্রিনারি আছে, আর সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ। আর যেহেতু এখানে অফ সিজন, তাই ভিড় একেবারেই নেই। একদিকে এটা বেশ ভালোই লেগেছে আমাদের, কারণ আমরা যেহেতু ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করি না, আর এখানে অফ সিজনের জন্য কোনো ক্রাউড ছিল না, তাই খুব শান্তিতে নিজের মতো করে আমরা সময়টা কাটাতে পেরেছি। আর সুইমিং পুলের সাইডটাও বেশ সুন্দর, পুল এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গোছানো। প্রচণ্ড গরমের কারণে আমরা এখানে বাইরে বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি, তাই জন্য মোটামুটি একটু ঘুরে দেখে আমরা আবার রুমে চলে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম, রোদ, বাইরে একদমই থাকা যাচ্ছিল না। তার মধ্যে এরম গরম হাওয়া দিচ্ছে। গ্রিনারি যদিও আছে, কিন্তু গরম হাওয়াটা তো দেবেই, ওটা আর কোথায় যাবে।
এখানে আমাদের সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হলো এই কার পার্কিংয়ের ব্যাপারটা, যেটা আমি আগে বললাম। পার্ক করার ঝামেলা নেই, আবার পার্কিং থেকে বের করে আনার ঝামেলা নেই। এটা বেশ আমাদের ভালো লেগেছে। আর হোটেলে পৌঁছানোর সাথে সাথেই এরা আমাদেরকে ওয়েলকাম করেছে একটা ড্রিঙ্কস দিয়ে। বাইরে থেকে এই গরমের মধ্যে এসে এই ড্রিঙ্কসটা বেশ রিফ্রেশিং লাগছিল। তবে অফ সিজন থাকার একটা অসুবিধাও আছে, সেটা হলো এই সময় হোটেলের সব রেস্টুরেন্ট পুরোপুরি ওপেন ছিল না। আর যেগুলি ওপেন ছিল সেখানে মানে আমাদের মনোমতো খাবারও আমরা পাচ্ছিলাম না, মানে অপশানটা একটু কমই ছিল। তাই আমাদের পছন্দের মতো যে মানে আমরা যেগুলো রেগুলার পছন্দ করি সেই রকম খাবারের অপশান যেহেতু পাচ্ছিলাম না, তাই আমাদেরকে বাইরে বেরিয়ে এই গরমের মধ্যে বাইরেই যেতে হয়েছিল খাওয়ার জন্য। আর ট্যুরিস্ট কম থাকার কারণে এখানে স্টাফের সংখ্যাও একটু কমই ছিল, মানে কম ছিল বলে আমাদের মনে হয়েছিল। তবে যতটুকু সার্ভিস আমাদের দরকার বা আমরা পেয়েছি তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি। আমাদের যখন যে সার্ভিস দরকার হয়েছে আমরা কিন্তু পেয়ে গেছি। আর এই সময় এখানে থাকার যে সবথেকে বড় অসুবিধে সেটা হলো দিনের বেলার এই প্রচণ্ড গরম। তাই বাইরে কোথাও বেরোতে হলে হয় একেবারে ভোরে বেরোতে হবে, না হলে রাতের বেলায় বেরোতে হবে। এই কারণেই আমরা এই দুদিন খুব একটা বাইরে বেরোইনি, বরং হোটেলের মধ্যেই সময় কাটিয়েছি, প্রপার্টিটা ঘুরে দেখেছি আর নিজেদের মতো করে দুদিন এনজয় করেছি। সব মিলিয়ে আমাদের এই দুদিনের স্টেটা বেশ ভালোই কেটেছে। বিশেষ করে অ্যানিভার্সারি উপলক্ষে রুম সাজিয়ে দেওয়া, কেক দেওয়া, ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া, লাগেজ সার্ভিস আর কার পার্কিংয়ের যেটা বললাম সার্ভিসটা, এই সব ছোট্ট ছোট্ট বিষয়গুলি আমাদের বেশ ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই শান্ত পরিবেশটা। যেহেতু এখানে অফ সিজন বললাম, তাই কোনো ভিড় নেই, কোনো তাড়াহুড়ো নেই, নিজেদের মতো করে দুটো দিন আমরা কাটাতে পেরেছি। হ্যাঁ, খাবার দাবারের অপশন একটু কম ছিল ঠিকই, আমাদেরকে বাইরে বেরিয়ে খেতে হয়েছে সেটাও ঠিকই, কিন্তু এছাড়া আমাদের খুব বেশি যে প্রবলেম হয়েছে তা কিন্তু না। সব মিলিয়ে আমাদের এই দুদিনে JW ম্যারিয়টের স্টের এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল। বিশেষ করে অ্যানিভার্সারি উপলক্ষে রুম সাজিয়ে দেওয়া, ছোট্ট একটা কেক দেওয়া, ওয়েলকাম ড্রিঙ্ক, লাগেজ সার্ভিস, কার পার্কিং এবং গাড়ির গেটের সামনে এনে দেওয়া, এই যে ছোট্ট ছোট্ট সার্ভিসগুলো আমাদের দেখেছি বা আমরা পেয়েছি, এগুলো আমাদের বেশ ভালো লেগেছে। রুম, সুইমিং পুল, পুরো প্রপার্টি এবং সারাউন্ডিং সব কিছু মিলিয়ে দুটো দিন বেশ ভালোই কেটেছে। হ্যাঁ, খাবারের অপশানটা কম বা দিনের বেলায় প্রচণ্ড গরমের কারণে বাইরে বেরোতে না পারাটা একটু অসুবিধে ছিল ঠিকই, কিন্তু আমরা যেহেতু স্টেটাকেই মূলত একটা রিল্যাক্সিং অ্যানিভার্সারি স্টে হিসাবে নিয়েছিলাম, তাই সেটা খুব একটা খারাপ লাগেনি। বরং অনেক দিন পর দুটো দিন নিজেদের মতো করে তাড়াহুড়ো ছাড়াই একটু শান্ত পরিবেশে শান্তিতে আমরা কাটাতে পেরেছি, এটাই সবথেকে ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।
আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন গল্প নিয়ে, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।